কিছু তর্জমা শিখতে হবে, হাদিস আল্লাহ রসুলের জীবনীটা একটু গভীর ভাবে অধ্যয়ন করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের যে উদাহরণ, আমরা যাদের কথা বলি তারা কিভাবে চলছেন, কিভাবে মানে ইসলামের জন্য যে ত্যাগ। আমরা আজকাল ইসলামের কথা খালি বলি, ইসলাম ইসলাম ইসলাম। আমরা যখন কোরবানি বা ত্যাগের প্রশ্ন আসে তখন পিছু হটে যায়। মুখের যুদ্ধে মুতুয়ার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী পাঠানোর আগে বললেন যে এখানে সেনাপতি ফার্স্ট হইল যায়েদ বিন হারেসা, সে শহীদ হয়ে গেলে জাফর বিন আবু তালেব, সে শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজন সবাই পিছনে বসে বললেন যে তিনজনের কাম হয়ে গেছে। নবীর মুখ দিয়ে কোনোদিন কথা হয় না। এইরকম ত্যাগ সাহাবারা কি এই কথা শুনে বলেছে যে এই যুদ্ধে আমি যাব না, আমার অজুহাত আছে, আমার স্ত্রীর অসুখ আছে, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে? একবারও তারা বাড়ির দিকে তাকায়নি। রেওয়ায়েতে আসছে যে তারা বাড়িতে যায়ও না, যে বাড়ির মহব্বত হয়ে যেতে পারে, স্ত্রীর মুখ দেখলে মায়া এসে যেতে পারে, সন্তান ওইখান থেকে। এরকম হাজারো কাহিনী, এগুলো জানতে হবে ভাইয়েরা আমার। তো আমাদের সময় কম, আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় কখনো এইসব কথা বলবো। তো আমি আপনাদের অনেকেই চেনেন, সবাই চেনার কথা, পরিচিত। আমি 2008 সালেও এই অঞ্চলে নির্বাচনের প্রার্থী ছিলাম। তৎকালীন ম্যাডাম খালেদা জিয়ার অনুরোধে আমাদের আমিরকে যে এই আসনটা মুরব্বী মানুষ খন্দকাশের, তো আসলে পহেলা আমাকেই দিয়েছিল সাইড দল, পত্রপত্রিকা তখন সাক্ষী। উনি হঠাৎ করে, আমি দেশে আসার আগে ওনার সাথে দেখা হয়েছে, জিজ্ঞেসও করছি আপনি কি কোনো ইলেকশন করবেন কোন দল দিয়ে? বলছে না না, যাও দিয়ে তুমি আমার ইলেকশন। কিভাবে উনি জয়েন করলেন বিএনপিতে? আমি ছেড়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের আমিরের কথাবার্তা, আমাদের জাতীয় নেত্রী খালেদা জিয়ার অনুরোধ, এটা আপনারা জানেন। আবার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আপনাদের সামনে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য যা করার করবেন। এই যে একটু আগে মাওলানা সাহেব বলছিলেন দুর্নীতি, সমাজ হয়ে গেছে দুর্নীতিতে। আমাদের এই যে জুলাই আগস্টের বিপ্লবটা ছিল এই দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এটা শুধু শুধু নয়, এটার জন্য শত শত ছাত্ররা, যুবকেরা, শিশুরা পর্যন্ত শাহাদাত বরণ করেছে, কয়েক হাজার আহত হয়ে এখনো হসপিটালে কাতরাচ্ছে। এইটা আমাদের শুভ ফল আনতে হবে, শুভ